নন্দিনীর আজকে রেজাল্ট দিবে, রেজাল্ট আনার জন্য স্কুলে যাইতেছি। তুই কি পাস করবি? জি। হ্যাঁ জি। শীতের সকালে সবাইকে স্বাগতম। তো আমাদের হিন্দু ধর্মের মতে 12 মাসে 13 পূজা। তো আজকে হচ্ছে বাস্তু পূজা ও দোলে পূজা। তো সেটা আজকে তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করবো। আমার ঠাকুমা এই চুলায় আজকে হচ্ছে চৌরি রান্না করছে। চৌরি জিনিসটা মূলত দুধ আর যে চাউল দেয় সেটা থাকে, কিন্তু মিষ্টিটা দেয় না, মানে মিষ্টিহীন আর কি। এই চৌরিটা দেখতে পায়েসের মতনই। সো এটাই ওই বাস্তু পূজাতে লাগে। ঠাকুমা হচ্ছে চৌরি রান্না করে ঘরে নিয়ে গেছে। আর আজকে সকাল থেকে কারেন্ট নাই, কারণ কারেন্টের কাজ হচ্ছে চলতেছে আমাদের এলাকায়। এই জন্য কারেন্ট নাই সকাল থেকে, সারাদিন থাকবে না। একটু প্যারের মধ্যে আছে, ফোনে অলরেডি চার্জ নাই। নন্দিনীর আজকে রেজাল্ট দিবে, তো 1 থেকে 2-তে উঠবে। ওর রেজাল্ট আনার জন্য স্কুলে যাইতেছি। তুই কি পাস করবি? জি। হ্যাঁ জি। শিওর? শিওর। তারপরে পাস করলে কি খাওয়াবি তাহলে তুই? মিষ্টি তোর কাছে টাকা আছে? আছে। ওর কাছে টাকা আছে? তুই টাকা পালি কোন জায়গা? আর তুমি টাকা দে। তাই হ্যাঁ। তো যাই হোক, এখন ওর স্কুলে যাইতেছি ওর রেজাল্ট আনার জন্য। অনেকদিন পর সেই প্রাইমারি স্কুলে যাইতেছি আজকে। এইখানে হচ্ছে আগুনটা পাইতেছিল, আর অনেকদিন পর এই রাস্তায় দিয়ে প্রাইমারি স্কুলে যাইতেছি। তো এইটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এক ভালো লাগা। ছোটবেলায় প্রাইমারি স্কুল যখন যাইতাম এই রাস্তা দিয়ে যাইতাম, তো তখনকার স্মৃতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল। এখন সেই স্মৃতিটা মনে পড়ে। এই পাইতে যাইতাম, এই পাইতে ওই পাইতে যাইতাম, মানে যাওয়া আসার কোনো ঠিক ঠিকানা ছিল না স্কুলে যাওয়ার। তো এই সাইডে দেখি যে সরিষা ফুল বুন, মানে সরিষা ক্ষেত। আর রেজাল্ট হয়ে আনতে যাচ্ছে, আমি এই উপলক্ষে স্কুলের দিকে যাচ্ছি। জায়গাটা কতটা পরিবর্তন হয়েছে, আগে এই পাইতে রাস্তা ছিল, তো এখন হচ্ছে একটু ভিতর দিয়ে। আগে এত বাড়িঘর ছিল না, তো এখন কত বাড়িঘর হয়ে গেছে, কতটা পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটা। না আসলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। তবে যাই হোক, বাড়িতে কিন্তু আজকে পুজো আছে। আজকে হচ্ছে বাস্তু পূজা, আর হচ্ছে দোলে পূজা আছে। দোলে পিঠা বানাবে হচ্ছে বিকাল দিকে অথবা সন্ধ্যার দিকে। আর এখন ওর মানে আমার কাকাতো বোন অবশেষে চলে আসলাম আমার সেই ছোটকালের যে প্রাইমারি স্কুল, লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটাকে কদবেলতলা স্কুল বলে সবাই চিনতো, কারণ এইখানে যে কদবেল গাছ আছে ওই সাইডে, ওই কদবেল গাছের জন্য এই এরিয়াটার নাম কদবেলতলা স্কুল নামে পরিচিত ছিল। তো অবশেষে ওর হচ্ছে মার্কশিট পাই গেছে। ওর হচ্ছে 6তম মেধা স্থানে আছে। রোল ছিল 5 প্রথম শ্রেণীতে, এখন হচ্ছে 6। পুটি পাস করছে অবশেষে, ঠিক আছে। ওর ডাক নাম হচ্ছে পুটি। করছিস? জি। রোল হয়েছে কত? 6 হয়েছে। চল তাহলে কি মিষ্টি খাবি তুই? আচ্ছা যাই হোক, ওইখানে কিন্তু আরো সবাই রেজাল্ট নিচ্ছে এইখানে, মার্কশিট। সো আমরা অলরেডি মার্কশিট নিয়ে নিছি ওর। ও পুটির রেজাল্ট নেওয়ার পরে তো এখন বাড়ির দিকে যাবো। আর অনেকদিন পর আসার পরে যে স্কুলে যে মাঠটা একই রকমই আছে, স্কুল অনেকটা পরিবর্তন হয়েছে। দেন 2য় তলা ছিল না আমরা যখন এখানে ক্লাস করছি, আর এইখানে কুয়াটা ছিল না। অনেক কিছু পরিবর্তন হয়েছে। চল, মার্কশিট নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। যাক, ও পাস টাস করছে। আর পুটি নাকি আজকে মিষ্টি খাওয়াবে। কিসে উঠলি? বানাম করতো ডি ডব্লিউ 2 খালি খাই গু। বাস্তু পুজো করা হয়ে গেছে পুটির রেজাল্ট আনতে আনতে। তো এই হচ্ছে চৌরি, মানে মিষ্টি বাদেই আর কি পায়েসের মতো রান্না করে। আর ফলের মধ্যে শুধু মালটাটা নিয়েছি আমি।
তো এই হচ্ছে বাস্তু পূজার প্রসাদ। চৌরিটা মিষ্টি থাকে না, মিষ্টি দেয় না এর মধ্যে, আর এর মধ্যে মিষ্টি দিলে পায়েস হয়ে সেম। ফল টল নিলাম, এই হচ্ছে বাস্তু পূজার প্রসাদ। আর দোলে বানাবে সম্ভবত বিকালে অথবা রাত্রে। এই যে বাস্তু পূজার প্রসাদ। এ কুদ্দুস মিয়া হচ্ছে মেজো কাকার ছেলে, ওটা আমি কুদ্দুস বলে ডাকি। আর পুটি হচ্ছে ওর ভালো নাম নন্দিনী। কথা হচ্ছে আমার ফোনে চার্জ নাই, কারণ আমাদের এলাকায় কারেন্টের লাইনের উপর যে গাছগাছালি আছে ওইগুলোর হচ্ছে ডালগুলো সাইডে দিতেছে, এই জন্য কারেন্ট আজকেও নাই, কালকেও থাকবে না, মানে সন্ধ্যা রাত পর্যন্ত। তো ফোনে মাত্র 15% চার্জ আছে, এইভাবে ফোনটা আপাতত রেখে দিতে হবে, কারেন্ট আসলে তখন হয়তো দেখা যাবে।